ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগরে সম্প্রীতি র্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার, আগরতলায় বাংলাদেশ হাইকমিশন সহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা সহ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে এই সম্প্রীতি র্যালি বের করেন তারা। এতে নেতৃত্ব দেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ডক্টর মনিরুজ্জামান মনির। শ্যামনগর উপজেলা কৃষক দলের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বিএনপি নেতা মনিরুজ্জামান মনির বলেন, বাংলাদেশের জনগণ ভারত বিরোধী নয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জিএম লিয়াকাত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলাইমান কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব ও পূজা উদযাপন পরিষদ ঈশ্বরীপুর ইউনিয়ন শাখার সভাপতি সুকান্ত কুমার আউলিয়া। আমরা ভালো থাকি, আমরা সুস্থ থাকি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা মিলেমিশে থাকি, তারা সেটি পছন্দ করছেন না। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ অবধি তারা বারবার চক্রান্ত করেছে বাংলাদেশকে দাবিয়ে রাখার জন্য। বাংলাদেশের প্রত্যেকটি জনগণ আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত যে ভূমিকা রেখেছে, বাংলাদেশের প্রত্যেকটি জনগণ সেটির স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের জনগণ সেই কৃতজ্ঞতা সবসময় জানিয়ে এসেছে। অপরদিকে বাংলাদেশকে তাদের পায়ের নিচে পদদলিত করে রেখে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি যারা দিতে পারে তাদেরকে বারবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পুনর্বাসন করে বাংলাদেশকে চুষে খাওয়ার যে নীল নকশা এবং চক্রান্ত 1971 থেকে আজ অবধি সেটি চলমান। আমরা যারা বাংলাদেশের জনগণ 18 কোটি বলেন আর 20 কোটি বলেন, আমরা কেউ ভারত বিরোধী নয়। এই কারণে ভারত বিরোধী নয়, তারা 71-এ আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছিলেন। আমরা এই কারণে ভারত বিরোধী নয় যে তারা আমাদের সবচেয়ে বৃহত্তম প্রতিবেশী। আপনি চাইলে আপনার বন্ধু পরিবর্তন করতে পারবেন, আপনার পরিচিত মানুষকে পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না। বাংলাদেশের কোনো জনগণ ভারত বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জনগণ ভারত যে একচোখা নীতি বাংলাদেশকে নিয়ে পোষণ করে সেটির বিরোধী। আজকে আপনাদেরকে সজাগ থাকতে হবে। 1/11-এ আপনারা জানেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে লিখে গিয়েছেন, যখন তিনি অবসরে গিয়েছেন, দ্য কম্পিটিটিভ ইয়ার্স এর মধ্যে উনি বলেছেন কিভাবে হাসিনাকে উনি 1/11 পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছিলেন।